আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি একটা জমি কিনেছেন, এই জমিটা কত শতাংশ আছে আপনি নিজেই মাপতে পারবেন আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন। ভিডিওটা দেখতে থাকুন। আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা জমি মাপা শিখব। আপনার এক টুকরো জমি আছে, আসলে এখন সেই জমিটা আপনি কিনেছেন সাপোজ 10%। আসলে সেই জমিটা 10% আছে কিনা আপনি তো জমি মাপা জানেন না। তাহলে আপনার জমিটা কতটুকু আছে আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আপনি নিজেই বের করতে পারবেন আপনার জমিতে আসলে কত শতাংশ জমি কিনেছেন আর সেটা কত শতাংশ বর্তমান আছে। প্রথমে আমাদের একটা স্কোয়ার জায়গা দেখতেছেন। প্রথমে আমরা দেখব যে আসলে আমাদের 1% জমি 1% সমান 435.60 স্কোয়ার ফিট। মানে আমাদের 1% জমি হলো 435.60। তাহলে আপনি যে জমিটা কিনেছেন সেই জমিটা কত শতাংশ বর্তমান আছে আপনি সেই হিসাবটা খুব সহজেই বের করতে পারবেন আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন। যদি জমিটা হয় স্কোয়ার, তাহলে আমাদের এই জমিটা মনে করলাম আমরা 1% জমি, 1%, আর জমিটা স্কোয়ার। তাহলে আমাদের এই জমিটার এই দৈর্ঘ্যের পাশ এবং প্রস্থের পাশ কতটুকু হবে? আমাদের দৈর্ঘ্যের পাশ হবে 20.87 ফিট এবং পোস্টের দিকে হবে 20.87 ফিট। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে দেখি আমাদের কতটুকু হয়। 20.87 গুণন 20.87, দেখতে পারতেছেন যে 435.55 এসেছে। তাহলে আমরা এক যোগ করলে 435.60 স্কোয়ার ফিট হবে। এই জমিটা আমাদের 1%। তাহলে আপনার জমিটাও ঠিক এইভাবেই বের করবেন। যদি আপনার জমিটা স্কোয়ার ফিট হয় তাহলে ঠিক এইভাবে যদি আপনি দৈর্ঘ্য এবং প্রস্থটা গুণ দেন এবং 435.60 দ্বারা ভাগ দিলে আপনার জমির কত শতাংশ আছে বের হয়ে যাবে। ধরে নেই আমাদের এই জমিটা আছে 100 ফিট এবং প্রস্থের দিকে আছে 15 ফিট। তাহলে আমরা এই জমিটা থেকে আপনাকে 1% জমি ভাগ করে দেব। তাহলে এই 100 ফিট এবং 15 ফিট এই জমিটা আমাদের 1% কতটুকু জমি হবে সেটা আমরা এখন বের করব। সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ড ওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হলো 1%। 1% সমান ছিল আমাদের কত? 435.60 স্কোয়ার ফিট জায়গা। এই 435.60 জায়গাটাকে আমরা এই 15 ফিট দ্বারা ভাগ দেব। এই 15 ফিট দ্বারা ভাগ দেব। 435.60 ভাগ 15, তাহলে আমাদের আছে 29.04 ফিট। 29.04 ফিট। তাহলে আমাদের এই দৈর্ঘ্যের দিকে আমরা জায়গাটা পাবো 29.04। 29.04 ফিট যা লম্বা নিলেই আমাদের এই জমিটা 1%। যেটা আমি এখন রুল দিয়ে ভরাট করছি, এই জায়গাটা আমাদের এই 100 ফিট থেকে এই এতটুকু নিলেই আমাদের 1% জমি হবে। যদি মনে করেন আমরা 4% জমি বের করব এই 100 ফিট জায়গা থেকে, তাহলে কি করবেন? তাহলে যেটা করবেন 4% সমান হচ্ছে 435.60 গুণন 4 দিবেন, বের হচ্ছে আমাদের 1742.40। এই মানটাকে ভাগ দিবেন 15 দ্বারা, যেহেতু আমাদের পোস্টের দিকে 15 ফিট, এই 15 ফিট দ্বারা ভাগ দিবেন, ভাগ 15। তাহলে আমাদের এই জায়গাতে 4% জমি নাই, কারণ আমাদের 4% জমির জন্য আসতেছে 116.16 ফিট জায়গা। আমাদের জায়গাটা আছে 100 ফিট, তাহলে আমাদের জায়গাটা আরো
বর্ধিত মানে বৃদ্ধি যদি থাকতো 116 ফিটের অধিক যদি থাকতো তাহলে আমরা সেই জমি থেকে 4% জমিটা বের করতে পারতাম। আমাদের এখানে তাহলে জমিটা আছে কত শতাংশ, চলুন আমরা দেখি। 15 গুণন 100, 1500 ভাগ হবে 435.60। এখানে আমাদের জায়গাটা আছে 3.44 শতাংশ। আমরা যে জায়গাটা নিয়েছি এই 15 ফিট বাই 100 ফিট, এই জায়গাতে আমাদের জায়গাটা হচ্ছে 3.44 শতাংশ জমি। তো আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার জমিতে কতটুকু জায়গা, আপনার জমিটা বর্তমান কত শতাংশ আছে, আপনি কিনেছেন কত শতাংশ, আপনি খুব সহজেই বের করতে পারবেন।